সম্মানিত বন্ধুরা, এই বাড়ির যিনি মালিক তিনি আমার ফুফাতো ভাই। ফুফাতো 2 ভাই আছেন এবং তাদের সঙ্গিনীরাও এখানে আছেন, তাদের সাথে আমি কথা বলবো। বন্ধুরা, আমার ভাই এই শফিক আছে, এই জায়গায় সেলিম আছে, আমার 2 বোন আছে। কেন এই বাগান করলে তোমরা? বাগান করার মূল উদ্দেশ্যটা কি? আমার ছোট ভাই এটা বলুক। কি উদ্দেশ্যটা বলো সেলিম, বলো। এখানে আসলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, প্রকৃতির নিঃশ্বাস, অক্সিজেন ফ্রেশ এবং নিজের ঘোরা ফল। কয়েকদিন পর পর পেঁপে, এই গাছ থেকে পেঁপে পেরে খাই, আনার কুসুম মধুর, আসলে কলা। আর আমরা যে কলা ইয়ে থেকে কিনা খাই দোকান থেকে, আর নিজের গড়া কলা অনেক রাত দিন তফাৎ। কি শুধু মিষ্টি এবং আঠালো, কি গ্রান! সেই গ্রানের কথা আর কি বলবো, আপনারা নিজের না মূল্যে বা নিজের উপর না করলে, বাগান থেকে নিজে ছেড়ে না খেলে বুঝতে পারবেন না। খুব চমৎকার চমৎকার যে সেলিম যা বলছে, খুব চমৎকার চিন্তা। এখানে আমাদের যদি আমরা আরো বেশি আনন্দ পেতে পারি, যদি এখানে শাকসবজির চাষ আরেকটু বাড়াই। কারণ যখন আমরা শাকসবজি খাবো, বিশেষ করে আমাদের গৃহিণীরা, আমার বোনেরা যখন দেখবে যে এখান থেকে ধুন্দুল, ঝিঙ্গা কিংবা পুঁই শাক, পটল কিংবা অন্যান্য সবজি যখন আসবে, শসা, লাউ, তাহলে তারা কিন্তু অনেক বেশি আনন্দ পাবে। কেমন লাগে এই ছাদ করে বোনেরা? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার তো বাগান অনেক পছন্দ। আমার শ্বশুর গাছের প্রতি অনেক মায়া ছিল, আমারও। এই বাগান করছি, কত বলছে, আর আব্বু বলছে গাছ সব ফেলে দিব, চাঁদি হয়ে যাবে। এই জিও ব্যাগ আনছি, তারপর ইট আনছি, অনেক ভালো লাগে, বলা প্রকাশ করা যায় না। আর কয়েকদিন পরে পরে ফল পেরে নিই, কালকে যেন পেঁপে পেরে নিছি, আবার আলুও নিয়ে গেছি আধা কেজির মতো, অনেক ভালো লাগছে। সাজনা নিয়ে গেছি 3টা, নিয়ে ডাল দিয়ে রান্না করছি, নিজের হাতে খাওয়া কি যে মজা, প্রকাশ করার মতো না এই আনন্দ। আমার বোন কিছু বলবে? বলো, কিছু বলো। আসসালামু আলাইকুম। আমরাও খাই, আমার ছোট দেবর বলছে, আমাদেরও খুব ভালো লাগে দেখতে, খুবই সুন্দর, মাশাআল্লাহ, অনেক মজা হয় খাইতে, আলহামদুলিল্লাহ। খুব আনন্দ, তাই না? এই পরিবার খুব আনন্দের মধ্যে। এই যে গাছপালার সাথে, প্রকৃতির সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক যদি প্রতিটি পরিবারের, শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যে সমস্ত ছাদ আছে আশেপাশে, দেখছেন সব ছাদে গাছপালা নেই। আমাদের গাছপালা বেশি প্রয়োজন। আমাদের নির্মল বায়ু দরকার, অক্সিজেন দরকার। আমরা যদি সুস্থ সবল জীবনযাপন না করতে পারি,